অভিযোগ দায়ের করছে সেটা তো করছে, আমি যাই তো আমি বলছি, বলার পরে আমি বলছি এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তারা পরিষ্কার ভাবে এটা আমাকে বয়ান দিছে। আমার কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই, কিন্তু আমি আমি নিজে বলছি যে আমি আর করবো না, আমার ভুল হয়েছে এটাও বলছি। পরে আবার আইনি ব্যবস্থা নিয়ে অন্য কোনো অভিযোগ করে নাই। তারপরে বলছে যে পার্লার কেন ছাড়লেন হুট করে, পার্লার আপনার ওই লগিয়া দেখাইতে হবে। তো আমার এখানে এখনো মনে হয় 6-7 দিন ডেট আছে আমার এই লাইসেন্সের। তো আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরো 1 মাস আগে গেছে গা, তার লাইসেন্সের ডেট এখনো 6-7 দিন আছে। এই মাসে 6-7 দিন পরেই এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে। তো এই লাইসেন্স আমি নিয়ে আসছি ঘর থেকে, কারণ এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই, তাইলে আবার যদি একদিন যদি অফার হয়, যদি বলে যে এরকম হয়েছে কেন, এই জন্য লাইসেন্সটা নিয়ে আমি দ্রুত আসছি আপনাদের কাছে। আপনি হঠাৎ করে পার্লার কেন বন্ধ করে দিলেন? আসলে কি আপনি ভয় পেয়েছেন? না, পার্লারে আমার অশান্তি করতেছে। এর আগে পার্লারে আমার পার্লারের মেয়ে কিন্তু বয়ান দিয়ে গেছে এখানে, কিন্তু পার্লার নিয়েই প্রবলেম হচ্ছে। পার্লারে আমার অনেক এর আগে নির্যাতন অনেক মানসিক ভাবে পার্লার নিয়ে, এই কারণে 1 বছর যাবত প্রবলেম, খালি পার্লারে হামলা, খালি পার্লারে, কোথাও না, খালি পার্লারে। এটা আমি ভুল করছি, আর করবো না। হ্যাঁ, যারা কষ্ট পাইছেন তাদের কাছে আমি সরি, আমার মাফ করে। সবাইকেই বলতাছি, দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করে বলতাছি যে আমার ভুল হয়েছে, আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করা উচিত ছিল, কিন্তু এইভাবে উল্টাপাল্টা ভাবে খাবার খাইয়ে উল্টাপাল্টা ভাবে এলোমেলো ভিডিও গুলো বানানো আমার ভুল হয়েছে, আমি আর বানাবো না। না, এগুলো নিয়ে কোনো রকমের প্রবলেম নাই, কারণ এগুলো থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, এই যে ওটা আমি পরে আমি চাইলে আপনারা শুনতে পারেন। থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়া ভাবে খুব সুন্দর ভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি। এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই, কিন্তু ঘরোয়া ভাবে আমার জানা মতো ঘরোয়া ভাবে তৈরি করলে, এভাবে তৈরি করে যদি বাইরের দেশ থেকে কোনো মালে না, আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই, আর আমার জানা তাই আমি বলতেছি এটা এভাবেই সেল করা যায় না। এভাবে সেল করা যায় না। আপনি যদি একটা প্রোডাক্ট বানান, সেই প্রোডাক্টটা যেহেতু মানুষ ইউজ করবে, মানে ফেস ইউজ করবে, কিছু হয় না, এদের কোনো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো না। এটা ওই তো আমি বললাম না, থাইল্যান্ড আর ইন্ডিয়া থেকে আইনা এই প্রোডাক্ট গুলো ঘরোয়া ভাবে তৈরি করে বিক্রি করি।